শুধু তাই নয়, দেখুন সলোমন সোনাম বাইত্রিশ এবং সেখানে সলোমনের আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সলোমন সোনাম বাইত্রিশ আয়াত নম্বর 16 তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সামনে ব্যক্ত করছেন যে লোকমান হাকিম তিনি তার ছেলেকে তিনি আদেশ দিয়েছিলেন, আব্বু তুমি এক কাজ করবে, তুমি দুনিয়াতে চলবে ফিরবে, তার জন্য তোমার জন্য কিছু সামাজিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব কি? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার পুত্র শোনো, তুমি নামাজ আদায় করবে। আর তুমি কি করবে? ওয়ামুর বিল মারুফ, আর তুমি সৎ কাজের আদেশ করবে। আর তুমি কি করবে? তুমি সৎ কাজের আদেশ করবে। ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তুমি তাদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। শুনে রেখো, হে আমার ছেলে, হে আমার পুত্র, তুমি যখন তাদেরকে সৎ কাজের আদেশ দিতে যাবে, তুমি যখন তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে যাবে, তখন তোমাকে কষ্ট সহ্য করতে হবে। কেন? তুমি একজন মানুষ মদ খাচ্ছে, তুমি মানা করতে যাবা, হতে পারে তোমাকে মেরে দিতে পারে। তুমি একজন মানুষকে উপদেশ দিবা, হতে পারে তোমার কথা না মানতে গিয়ে তোমার উপরে পাল্টা তোমার উপরে আক্রমণ করতে পারে। ফলে তার জন্য তুমি এই কাজ করাকে ছেড়ে দিও না, বরং ওয়াসবির আলা মা আসাবাকা, হে আমার ছেলে শোনো, যতই বড় তোমার উপরে বিপদ আসুক না কেন, তুমি এগুলোকে ধৈর্য ধারণ করবে। আর তুমি তোমার কাজ চালিয়ে যাবে, সৎ কাজ আদেশ করবে, আর তুমি অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে থাকবে। এই কথা লোকমান হাকিম তিনি তার ছেলেকে বলেছিলেন। আজ পৃথিবীতে আমরা কেউ আমাদের ছেলেকে এই কথা বলি? হ্যাঁ, আমরা নিজেদের সৎ কাজ আদেশ করি না, অসৎ কাজে বাধা প্রদান করি না, তো ছেলেকে আর কি বলবো? ভাইরা আমার, কথা হচ্ছে এটাই যে মনি সাহেব ঠিক আছে, আপনি কোরআন থেকে দলিল দিলেন 3 জায়গা থেকে, আরো অনেক দলিল আছে, কিন্তু বলছি না যেহেতু সময় অল্প, যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। মেনে নিন, আমি সৎ কাজের আদেশ করবো তো কিভাবে করবো? একজন মানুষ অন্যায় কাজ করছে, আমি অন্যায়কে কিভাবে রুখবো? শুনেন সেই মুসলিমের হাদিস, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما راى منكم منكرا فليغير بيده। এই দুনিয়ার মানুষরা শোনো, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, যদি তোমরা তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ দেখতে পাও, তাহলে তোমরা সেই কাজটাকে তোমরা তোমাদের হাত দিয়ে রুখে নাও। তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে, তুমি ওকে কি করো? ওকে তুমি ধমক দিয়ে এই কাজ বন্ধ কর, না হলে তোকে মারবো, তারপর এই করবো ওই করবো, এইভাবে তুমি করো কি তোমার ক্ষমতা দিয়ে তুমি সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। আর তুমি যদি সেটাকে তোমার হাত দিয়ে রাখতে না পারো, আল্লাহ পাকের নবী বলেছেন, শোনো, তোমার ক্ষমতা নেই, তোমার পাওয়ার নেই যে এই মানুষটা অন্যায় কাজ করছে, আমি একে অন্যায় থেকে রুখবো, এটা আমার ক্ষমতা নেই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার কোনো ক্ষমতা নেই। রাসূল বলছে না, তোমাকে কি করতে হবে? তাহলে তুমি তোমার জবান দিয়ে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। ভাই আপনি কাজটা করছেন, এটা অন্যায় হচ্ছে, ভাই কাজটা আপনি করিয়েন না। এইভাবে যেমন হোক না কেন আপনি আপনার জবান দিয়ে তাকে পরিবর্তন করুন। এবার আপনি দেখছেন যে আমি যদি জবান দিয়ে পরিবর্তন করার চেষ্টা করি, আমি যদি জবান দিয়ে তাকে প্রতিবাদ করি, হতে পারে আমার উপর আক্রমণ করবে, বা আমার ক্ষমতা নেই জবান দিয়ে বলার আমার সাহস হচ্ছে না, তাহলে রাসূল শেষ পর্যায়ে বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা জাতুল ঈমান। শোনো, তুমি যদি তোমার হাত দিয়ে রুখতে না পারো অন্যায়কে, তুমি যদি অন্যায়কে তোমার জবান দিয়ে রুখতে না পারো, তাহলে তৃতীয় পর্যায়ে তোমার তৃতীয় যেটা ধাপ, তা হচ্ছে তুমি সেটাকে তোমার অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করো। অন্তর দিয়ে কেন পরিবর্তন করবো? মনে করেন
তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করতে যাও, তোমরা যদি তোমাদের চোখের সামনে মানুষকে অন্যায় করতে দেখো আর তোমরা শুধু দেখে আছো, তোমরা অন্যায়ের প্রতিবাদ করছো না, তাহলে শুনে রেখো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন আযাব দিবেন, তোমাদেরকে এমন শাস্তি দিবেন যে সেই শাস্তির সময় তোমাদেরকে শুধু শাস্তি দিবেন তা নয়, বরং যারা তোমরা অন্যায় কাজ দিচ্ছো, তোমরা অন্যায়ের প্রতিবাদ করো না, তাদেরকেও শাস্তি দেবেন আল্লাহ তাআলা, এবং যারা অন্যায় করছে তাদেরকেও শাস্তি দেবেন। ভাবছো যে এরা অন্যায় করছে, আল্লাহ যদি গজব আসে এদের উপরে আসবে তা নয়, বরং তোমাদের উপরে আসবে। কথা বুঝে আসছে? মনে করেন আপনি অন্যায় করছেন, আমি অন্যায়ের প্রতিবাদ করছি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিবেন, দেখছেন না আজকে মুসলমানদের উপর এত জুলুম, মুসলমানদের অত্যাচার দেখছেন না, কর্ণাটকে মুসলমানদের যে বলছে হিজাব করা যাবে না, এগুলো কেন হচ্ছে? বুঝতে পারছেন তো যে আমরা অন্যায় দেখছি, আজ আমরা মুসলমানদের ছেলেরা জুয়া খেলছে, মদ খাচ্ছে, আমরা অন্যায় প্রচার করছি না, যার জন্য আল্লাহ তাআলা বলছে তোদেরকে এমন ভাবে আমি ভেড়ে ফেলবো না যে শুধু ওদেরকে শাস্তি দেবো না, বরং তোদেরকেও শাস্তি দেবো। আর সেই সময় মহান আল্লাহ রাব্বুল নবী বলেছেন সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম, যারা যারা তোমরা নামাজ পড়ো, যখন আমার আযাব তোমাদের উপরে আসবে, যখন তোমাদের আমার শাস্তি তোমাদের উপরে যাবে, তখন তোমরা আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলবে আল্লাহ তুমি আমাদের উপরে আযাব থেকে দূর করে দাও, মোদি যে আমাদের উপরে অন্যায় করছে সেই অন্যায়কে তুমি আমাদের কাছ থেকে রুখে দাও। জি না, মোদি আরো অন্যায় করবে, কেন কেন? কারণটা হচ্ছে এটাই, এই যে আপনার সামাজিক দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করেনি যে নবীজি বলেছেন সেই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু মহান আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করবেন না, তোমাদের দোয়া কবুল হবে না। দেখছেন আজকে মুসলমানদের এত অন্যায় জুলুম হচ্ছে, কিন্তু আমাদের কি একজন মুমিন নেই? অবশ্যই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের সমাজে অন্যায় বেড়ে চলছে, কিন্তু আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করছি না বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাদের সবাইকে শাস্তি দিচ্ছে। কত বুঝে আসলো? এই শাস্তি আমাদের আরো পেতে হবে যদি আমরা এই সামাজিক কর্তব্য পালন না করি। ভাইরা আমার আচ্ছা তুমি তার একটা হাদিস বলে দিই, তারপরে কি হাদিস আবু দাউদে নবীজি বলছেন ইন্নাল কওমা ইযা রাআউল মুনকার, এই উম্মতের গ্রামের লোকেরা শোনো, যখন তোমরা তোমার কোনো কওমের মধ্যে যখন কোনো জাতির মধ্যে তোমরা অন্যায় কাজ করতে দেখবে, ফালাম ইউগাইরুহুম, যদি তোমরা সেটাকে রুখতে না যাও, আম্মাহুল্লাহু বিআব, মহান আল্লাহ শুধু অন্যায়কারীদেরকে শাস্তি দেবেন না, বরং সবাইকে শাস্তি দেবেন। ভাইরা আমার, তাহলে দুটি পয়েন্ট আলোচনা করলাম। এবারে এই পরিপ্রেক্ষিতে ইতিহাস বলতাম, কিন্তু সময় তো নেই। ইতিহাস কি যে আমরা বিপদের সময় যে যে আমাদের উপরে আযাব আসে, আমাদের উপরে এই যে অমুসলিমরা আমাদের উপর নির্যাতন করছে, তো আমরা দোয়া করছি, দোয়া কেন কবুল হয় না? আর একটা ইতিহাস বাস্তবে আপনাদের দেখাতাম। তো যাই হোক, আমার সময় শেষ, তো যাই আমি আমার সময়ের বাইরে আমি যেতে ইচ্ছুক নয়। ফলে এইভাবে সামাজিক অনেক কর্তব্য আছে, তার মধ্যে ভেবেছিলাম কয়েকটা সামাজিক বলবো। তার মধ্যে আরেকটা সামাজিক দিন হচ্ছে যে আমরা মানুষের যদি কোনো রকমের কেউ মানুষের সমস্যার সমাধান করা, মানুষ কোনো অসুবিধায় পড়ে গিয়েছে তার সমাধান করতে হবে, এটার মধ্যে কর্তব্য। একজন মানুষ অসুস্থ আছে, তাকে আমরা দেখতে যাব, এটা হচ্ছে আমাদের কর্তব্য। দুজন মুসলিমের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে, তাদের দুজনের মধ্যে আমাদেরকে মীমাংসা করতে হবে, এগুলো হচ্ছে সামাজিক বিধান। এইগুলো আজকে বলতাম, কিন্তু সময় শেষ, যার জন্য আমি বাকি পয়েন্টগুলো আড়াতে পারলাম না। শুধু এত গতিতে বলার পরেও দুটি পয়েন্ট ক্লিয়ার করলাম। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা আজ থেকে নিয়ে আমরা আমাদের পরিবেশের সাথে ব্যবহার করবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা সত্যের আদেশ করবো, অসত্যের বাধা প্রদান করবো। যদি আমরা এই দায়িত্বগুলো পালন না করি,